জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা নিউজে দেখলাম ডেভিড মিলার আইসিসির উপর খুব ফোকাস করছেন। আসলে ডেভিড মিলার না, আমি মনে করি টিকিট ওয়ার্ল্ডের ভিতরে যারা টিকিট প্রেমী, টিকিট বুঝে জানে, তারা সবাই ম্যাক্সিমাম ইন্ডিয়া ছাড়া, হয়তো অনেক সময় ইন্ডিয়া মানুষের সাথে কথা বলছি, ইন্ডিয়ার মানুষ অনেকে আইসিসির প্রতি এই বিষয়ে খুবই ক্ষুব্ধ। কেননা প্রত্যেকটা টুর্নামেন্টের ভিতরে যখন প্রতিটি আইসিসি টুর্নামেন্ট আসে, ওই টুর্নামেন্টের ভিতরে ইন্ডিয়াকে একটা বাড়তি সুবিধা দেওয়া হয়। অলওয়েজ যে কোনো দিক দিয়ে হোক, সবসময় আইসিসি এটা সম্পূর্ণ বাড়তি সুবিধা দেয় ইন্ডিয়াকে। ইন্ডিয়ার টিকিট টিম হিসাবে ভালো, খেলোয়াড় হিসেবে ভালো, তাই বলে কি প্রত্যেকের জন্য একটা যে রুলস বা নিয়ম কানুন, নিয়ম কানুনের বাইরে তো যাইতে পারে না। আইসিসির 8 বছর পরে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি আয়োজক পাকিস্তান। নিয়ম হচ্ছে যে দেশ আয়োজক করে সেখানে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করি, তাদের ভেন্যুতে ম্যাচগুলো হয় একদম শেষ পর্যন্ত, অর্থাৎ ফাইনাল পর্যন্ত। এখন দেখা গেছে কি ফাইনালটা হচ্ছে দুবাই। যাই হোক, এটা শিডিউল অনুযায়ী আসছে। কেন আসছে সেটা তো সবাই জানে। পাকিস্তান যাবে কি যাবে না এটা নিয়ে অনেক নাটকীয়তা মোড় দিছে। ইভেন কি পাকিস্তানের যে আয়োজক চ্যাম্পিয়ন, যে জার্সির ভিতরে লেখা থাকবে আয়োজক, ও চ্যাম্পিয়ন সাথে পাকিস্তান নামটা লেখা নিয়েও তাদের আপত্তিও জানাইছে। আসলে আমি মনে করি যেখানে নিরাপত্তার কারণে বা দেশের যে রেশারেশির কারণে যেখানে ইন্ডিয়া পাকিস্তানে যায় নাই, 8 দলের মধ্যে পাকিস্তান এক দল, বাকি 6 দল তারা কোনো আপত্তি জানায়, কোনো অভিযোগ জানায়, তারা আরামসে পাকিস্তানে গেছে। তাদেরকে নিরাপত্তার কি কোনো অংশে কি অভাব ছিল? না তাদের এই নিরাপত্তা কোনো অংশে কম ছিল? সেখানে ইন্ডিয়া তাদের নিরাপত্তার কারণে ইন্ডিয়া যায়নি। তো আসলে এই শুধু ইন্ডিয়া না, যে কোনো কান্ট্রি এরকম কোনো ইভেন্টের সাথে আইসিসি নিয়ম কানুনের বাইরে যখন এগুলো নিয়ে তারা যে কোনো বিষয়ে আপত্তি জানাতে পারে, সেটা আপত্তি জানানোর মধ্যে একটা সমাধান তো থাকে। ওরা যেটা বলবে এটাই। এই জন্য মনে করি আসলে যে কোনো এরকম নিয়মের বাইরে যদি থাকে ওই টিমকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া উচিত। তাহলে যে কোনো টিমকে এরকম যদি নিয়মের বাইরে চলে, তারা টুর্নামেন্টকে যদি বাদ দেয়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো টিম মাথা উঁচু করে কথা বলার আগে সাতবার ভাববে। যে ইন্ডিয়া সবসময় যেগুলা করে এসছে, কেন 2023-এ যখন ওয়ার্ল্ড কাপ হয়েছে পাকিস্তান যায়নি? ওরাও তো বলছে যাবে না যাবে না, পরে তো তাদের একটা সমাধান আসছে, পরে তো তারা গেছে, তাতে তো তাদের রেসপেক্ট সম্মানটা দেখাচ্ছে। কিন্তু ইন্ডিয়া তাদের গাড়তারামি, তাদের যে অসভ্যতা যে আচরণ, সেটা বরাবর রয়ে গেছে। ইন্ডিয়ার অনেক সময় ইন্ডিয়ান মানুষ, ইন্ডিয়ান লোকে বলছে যে আইসিসি ইন্ডিয়াকে একটা বাড়তি সুবিধা দিয়েছে। এই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে যে দুবাই যে টানা লাগাতার সবগুলো ম্যাচ হয়েছে একই মাঠে, একই জায়গায়, তাদের মাঠ কন্ডিশন, উইকেট কন্ডিশন সবকিছু কিন্তু তারা ভালো করে জানে, বুঝে। প্রতিটা টিম কিন্তু তাদের সাথে হারছে, প্রতিটা টিম কিন্তু হারছে। আর বাকি টিমরা কি করছে? একবার পাকিস্তান গেছে, একবার দুবাই আসছে, আবার পাকিস্তান গেছে, দুবাই গেছে। এই যে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে লাস্ট যে ম্যাচটা হলো, এই ম্যাচের উপর ডিপেন্ড করতেছে সাউথ আফ্রিকা কি দুবাই আসবে কি যাবে। এটা নিয়ে অলরেডি মিলার কিন্তু অলরেডি বলছে, তারা কিন্তু ওই ম্যাচটার উপর নির্ভর করে অলরেডি দুবাই আসছে। পরের দিন আবার সকালবেলা তারা আবার করাচি চলে গেছে, কিন্তু ম্যাচ কিন্তু দুবাইতে হয় নাই। কেননা নিউজিল্যান্ড হারার কারণে, যদি নিউজিল্যান্ড হারতো তাহলে কিন্তু তারা দুবাই সেমিফাইনাল খেলতো। তো আসলে একই জায়গাতে অলরেডি ইন্ডিয়ান প্লেয়ার সামনে কিন্তু অলরেডি স্বীকার করছে যে একই মাঠে তারা খেলার কারণে তারা বাড়তি একটা সুবিধা পেয়েছে। তাই আমি মনে করি ইন্ডিয়ার টিম হিসাবে, টিকিট টিম হিসাবে, ভালো টিম হিসাবে তারা খেলার যোগ্যতা দিয়ে করবে। কিন্তু একটা যে কোনো একটা নিয়ম কানুন, যে কোনো একটা আইন, যে কানুনের ভিতরে থাকাটা কিন্তু বেটার। ইন্ডিয়া কিন্তু বরাবরই এই কানুনগুলো কিন্তু লঙ্ঘন করে। আমরা 9 তারিখ পর্যন্ত অপেক্ষায় আছি, ইনশাল্লাহ 9 তারিখে যে নিউজিল্যান্ডের কাছে ভালোভাবে যেন ইন্ডিয়া পরাস্ত হয় এবং সে শিরোপা যেন 8 বছর যেরকম পাকিস্তানের হাতে দখল ছিল গত চ্যাম্পিয়ন 2017 সালটা, ঠিক 2025 সালটা আমরা আশা করি যে কিউইদের হাতে চ্যাম্পিয়ন শিরোপাটা উঠুক এবং এই ট্রফিটা যেন তারা 8 বছর তারা রাজত্ব করে যেতে পারে, এদের অহংকারটা ভালোভাবে মিশিয়ে দেয়, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।